এ এক আজব গ্রাম, যেখানে ৪৫ বছর ধরে কোনো মানুষের বসবাস নেই। কিন্তু কেন নেই? কি এমন ঘটেছিল এই গ্রামের মানুষের সাথে? কিসের ভয়ে সেদিন এই গ্রামের মানুষেরা সবকিছু ফেলে প্রাণ ভয়ে পালিয়ে চলে যায়? এই গাছের পাতা কেউ একটা ছেঁড়া পারে না। সিল্লাপালা গাছ জ্বর আসে, জ্বর উঠে মরে যায়। আমি যদি এখন এই গাছের পাতা ছিঁড়ি, ছেড়ে আত্মীয় তারপর মান হইনি। কেন আজও এই গ্রামের মানুষেরা আসতে ভয় পায়? আজকের দিনে এসেও এখানকার মানুষেরা কেউ সূর্য ডোবার পর এই গ্রামের দিকে তাকানোরও সাহস পায় না। শুধু তাই নয়, এই গ্রামের গাছের লতা পাতা ফলমূল পর্যন্ত কেউ ছুতে সাহস পায় না। ওই সাপ পোকা মাকড় ভূত পেতুনি এলে এখন দখল করে ওই গাছের পাতা পুঁতে কেউ লিয়ে পুজো পারে না। যদি আমি এখন ছিঁড়ি, হ্যাঁ, যদি আমি ছিঁড়ি, লিয়ে যাওয়া পারবেন না। দিয়ে যা লিখবে এটি, কি হবে? এখানে দিয়ে যা লিখবে আপনি। ৪ যুগ আগে কি এমন ঘটেছিল যার ভয়ে পুরো গ্রামের মানুষ একসাথে সবকিছু ফেলে পালিয়ে গিয়েছিল? আর কেন এত বছর পরেও জায়গা জমি থাকা সত্ত্বেও তারা এই গ্রামে ফিরে আসার সাহস পাচ্ছে না? সেদিন কি এমন ঘটেছিল এই গ্রামের মানুষের সাথে? এই যে গাছ কিন্তু এখানে ভেঙে পড়ে আছে, এই গাছ নেওয়ার মতো ক্ষমতা এখানকার কারণেই। কারণ তারা জানে, তারা বিশ্বাস করে এখান থেকে কোনো জিনিস যদি তারা নিয়ে যায় তবে তাদের মারাত্মক বিপদ। বন্ধুরা, কি এমন সত্য লুকাইতে আছে এই গ্রামে? এইসব প্রশ্নের উত্তর জানতে আজ আমরা বেরিয়েছি বগুড়া শহর থেকে বগুড়া শাহজাহানপুর উপজেলার উদ্দেশ্যে। দর্শক বন্ধুরা, এখন আমি আছি শেরপুর বনানী রোড। এখান থেকে আমি এখন যাব শাহজাহানপুর। শাহজাহানপুর থেকে আমি যাব আতাইল। আতাইল থেকে সেই ভুতুরে পিচুলগাড়ি গ্রাম, যেখানে নাকি ৪৫ বছর ধরে জনমানবহীন শূন্য। এবং আমি যখন এই গ্রাম সম্পর্কে জানতে পারলাম তখন আমি নিজেকে স্থির করতে পারিনি। সময়ের অভাবে যাব করে যাওয়া হয়নি। তাই আজ আমি যাওয়ার জন্য সেই ঢাকা থেকে রওনা হয়েছি। এই যাত্রায় আজ আমরা ধীরে ধীরে শহর ছেড়ে গ্রাম বাংলার পথে এগিয়ে যাব। আজ আমাদের গন্তব্য বগুড়া শাহজাহানপুর উপজেলার গোহাইল ইউনিয়নে অবস্থিত সেই রহস্যময় পিচুলগাড়ি গ্রাম, যাকে স্থানীয়রা বলে থাকেন ভুতুরে গ্রাম। আমরা ধীরে ধীরে পৌঁছে যাচ্ছি এক নিরিবিলি জনপদের দিকে। সামনে পড়বে জাহাঙ্গীরাবাদ ক্যান্টনমেন্ট, এরপর শাহজাহানপুর উপজেলা এলাকা, তারপর আরিয়া বাজার অতিক্রম করে আমরা পৌঁছে যাব গোহাইলে। গোহাইল থেকে আমরা যাব আতাইল বাজার। ওই আতাইল বাজার অতিক্রম করেই আমরা পৌঁছে যাব সেই ভুতুরে গ্রাম পিচুলগাড়ি। পূর্বে আমি বলেছি, এই যাত্রায় আমরা ধীরে ধীরে শহর ছেড়ে এগিয়ে যাব গ্রাম বাংলার পথে। গোহাইল যেতে চোখে পড়বে এমন সুন্দর গ্রামীণ একটি হাট, যা মুহূর্তে আপনার নজর কাড়বে। এই হাটটি দেখে কোনো মানুষজন না থাকায় মনে হচ্ছে এ এক ভুতুরে পরিত্যক্ত স্থান। যদিও এখন আমার চোখে সব যেন ভুতুরে ভুতুরে মনে হচ্ছে, কারণ আমি সত্যি সত্যি আজ যাচ্ছি ৪৫ বছর ধরে পরিত্যক্ত থাকা এক জনমানবহীন ভুতুরে গ্রামে। এই বাজারে আসতেই আমার চোখে পড়লো এই গ্রামীণ হাট। আর এই হাটটি দেখুন, এখন শুনশান অবস্থায় আছে। যদিও এখন হাট নেই, কিন্তু এই হাটটার অবস্থা দেখুন, মনে হচ্ছে বহু বছরের পরিত্যক্ত একটি স্থান। আর এমন স্থান দেখলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। আই কান্ট কন্ট্রোল মাই মাইন্ড। দেখুন কি সুন্দর, মনে হচ্ছে এটি একটি ভুতুরে স্থান। গোহাইল আসার পর সেই গ্রামের সঠিক অবস্থান খুঁজে পেতে আমাদের বেশ একটা বেগ পোহাতে হয়। সেই সাথে এখানকার স্থানীয়রাও সেই গ্রামের নামও পর্যন্ত নাকি শোনেননি। বিভিন্ন জনের কাছে জিজ্ঞাসা করে স্পষ্ট দিক নির্দেশনা মিলছে না। পিচুলগাড়ি না, চিনি তো। শোনেন না? আগে কখনো এই নাম না শোনেন? না, কাকা পিচুলগাড়ি? পিচুলগাড়ি হ্যাঁ, আমি তো চিনতে পারছি না। চিনতে পারছেন না? না, শুনলাম তো এই পাশে, এখান থেকে ৫-৭ মিনিট লাগবে যাই। পিচুলগাড়ি আমরা গেলাম, আমার তো পিচুলগাড়ি নাই। হয় আমরা তো এলাকার লোক, আমি তো পিচুলগাড়ি নামে কোনো নামই শোনেননি। তবে আতাইল, এখান থেকে যেতে হবে জামাদার, জামাদার থেকে যেতে হবে আতাইল, তারপরে গোহাইল, তারপরেই পিচুল গাড়ি। তারপর ওখানে পিচুল যায় আতাইল যায় জিজ্ঞেস করতে হবে পিচুল গাড়ি কোথায়। ওটা একটা গ্রাম ছিল আগেকার, পুরাতন একটা ইয়ে। পুরাতন গ্রাম। হ্যাঁ, সেই গ্রামে এখন লোক বসবাস করে না, হয়তো একটা মসজিদ বা কি যেন আছে, পুরাতন কৃত্রিম। না, এখন সবার মুখে শোনা যায় ভুতুরে একটি গ্রাম, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অবশেষে স্থানীয় এক মানুষের নির্দেশনায় আমরা ভ্যান গাড়ি নিয়ে আবার যাত্রা শুরু করি। মনে হচ্ছে আর কিছুক্ষণ পর আমরা পৌঁছে যাব সেই ভুতুরে গ্রাম পিচুলগাড়িতে। পিচুলগাড়ি গ্রামের নাম শুনছেন? শুনেন নাই? আপনি শুনছেন পিচুলগাড়ি? না, চিনি না। মানে আছে, কোনো রহস্য আছে শুনছি ওই পাশে। ওই যায় কি ভূতের কোনো ইয়ে আছে? ওই রকমই একটা হ্যাঁ জনমানবহীন শুনছি, ওই যে তারলের
ওইদিকে হ্যাঁ তারুলের ওই দিকে। ননদের মেয়ের বিয়ে হয়েছে তো ওই জায়গায়, তো ওইকে ওর মানে ওর বাসার থেকে দেখায় যে ওই যে দেখা যাচ্ছে জঙ্গল। আপনি যান নাই কোনোদিন? না না, ওই জায়গায় যায়নি। কি শুনছেন ওই গ্রাম সম্পর্কে জানান। মানে কেউ থাকতে পারতো না আগে, এখন একটু একটু জঙ্গল সাফ করার চেষ্টা করছে, এই পর্যন্তই জানি, তেমন জানি। দর্শক বন্ধুরা, বছরের পর বছর পরিত্যক্ত থাকার ফলে এখানকার মানুষেরা, অধিকাংশ মানুষেরা কিন্তু এই গ্রামের নাম শোনেনি। যদিও একজন দুইজন জানতে পেরেছে, যেমন এই আন্টিটা যেমন জানে ওই গ্রাম সম্পর্কে, উনি কিন্তু আমাদের কিছুটা সন্ধান দিয়েছে, কিন্তু এখানকার অধিকাংশ লোকই কিন্তু এই গ্রাম থেকে অবগত। এই গ্রামে ঢুকতেই চোখে পড়বে সারি সারি সুন্দর মাটির ঘর, দেখতে অনেক সুন্দর, তবে অবিশ্বাস্য হলেও সত্য, এই যে যারা এখানে ঘরবাড়ি বেঁধে আছেন, এককালে তারাই ওই পিচুলগাড়ি গ্রামেরই বাসিন্দা ছিলেন। তারা বা তাদের পূর্বপুরুষদের ভিটা ছিল ওই পিচুলগাড়ি গ্রাম। মূলত তারা ওই গ্রাম ছেড়ে অনেকেই এই গ্রামে বা আশেপাশের গ্রামগুলোতে এসে উঠেছেন। বন্ধুরা, এখানকার আশেপাশের যেসব মাটির ঘরগুলো দেখছেন, এককালে তারাই কিন্তু ওই গ্রামে বসবাস করত, কিন্তু ভৌতিক কারণে কিংবা বিভিন্ন কারণে তারাই কিন্তু এককালে ওই গ্রাম ছেড়ে এই আশেপাশের গ্রামগুলোতে এসে থাকছেন। ওই পিচুলগাড়ি মাটির ঘর এখানে রয়েছে, কি সুন্দর সুন্দর মাটির ঘর। এককালে তারা ওই গ্রাম ছেড়ে এখানে এসে বসতি গড়ে তুলেছিলেন। লোকেশন অনুযায়ী এখন আমাদের এখানেই নামতে হবে। ভাই, পিচুল গাড়ি যাবো কোন পাশ দিয়ে? এই দোকানের মানুষেরা অনেকেই অনেক কথা বলছেন ওই গ্রাম সম্পর্কে। বাড়িঘর কি আছে? শুনছি ওই গ্রাম নাকি শুনশান পরিত্যক্ত। ওই গ্রাম উঠে যাচ্ছে সব, উঠে যাচ্ছে ডাকাতের ভয়। ডাকাত এখন কি আর ডাকাত আছে নাকি? এখন নাই, এখন সব বাড়ি ঘর যাইলে তখনই উঠে আসে গ্রামত বাড়ি করছে, এখন আর ওটি যায় মানুষ, এখন জঙ্গল হয়ে গেছে জঙ্গল। পিচ ঢালা রাস্তা শেষ করে এবার মাটির পথ ধরে প্রায় আধা কিলোমিটার পথ পায়ে হেঁটে অতিক্রম করতে হবে, কারণ সেখানে যাবার জন্য গাড়ি ঢোকানোর কোনো রাস্তা নেই। আমরা প্রায় চলে এসেছি গ্রামের কাছাকাছি। এই যে দেখুন, সেই গ্রামটি কিন্তু এই। আমি যতটা গ্রামের ভেতরের দিকে প্রবেশ করছি, আমার না খুব আবেগ আৎফুল্ল হয়ে যাচ্ছে, আমার দেখার জন্য খুব কৌতূহলী বোধ করছে। যখন আমি ঢাকায় থাকাকালীন অবস্থায় যখন জেনেছি এই গ্রামটি সম্পর্কে, তখন থেকে বারবার আমি চেষ্টা করছি কবে যাব, কিন্তু কোনোভাবেই আমার কিন্তু সময় হয়ে উঠছিল না। আজ আমি সময় পেয়েছি এবং আপনাদের দেখানোর জন্য সেখানে চলে এসেছি। আমি দেখতে এসেছি কি এমন আছে, কি এমন হয়েছিল এই গ্রামের সাথে, যে রাতের আধারে বা একবারে পুরো গ্রাম বিলীন হয়ে যায়, পুরো গ্রাম জনশূন্য হয়ে যায়। ওই যে দূরে দেখছেন, ওই সেই ঐতিহাসিক গ্রাম যেখানে আমি আজ একাই প্রবেশ করব। স্থানীয়দের থেকে শুনেছি দীর্ঘদিন পরিত্যক্ত থাকার ফলে ওই স্থান নাকি আজ জিন ভূতের দখলে চলে গেছে। শুরুতে বেশ আনন্দ হচ্ছিল, কিন্তু ভর দুপুর যতই আমি ভেতরে প্রবেশ করছি, ততই আমার গা শিউরে উঠছে। চারিদিকে সবুজ মাঠ, নির্জন কাঁচা রাস্তা আর এক অদ্ভুত নীরবতা। দিনের বেলা এই গ্রামকে দেখে বোঝার উপায় নেই যে একে ঘিরে এত রহস্য জন্মে আছে। দর্শক বন্ধুরা, কিছু রটে তো কিছু বটে। এত বছর পরিত্যক্ত থাকা একটি গ্রাম, নিশ্চয় এখানে জিন ভূতের আড্ডাখানা হয়ে গিয়েছে। হয়তো এখানে জিনেরা হয়তো তাদের আয়ত্তে এনে নিয়েছে। তাই এখানকার মানুষের কথা মতো আমাকেও বিশ্বাস করতে হবে। বিশ্বাস করতে কষ্ট হলেও এটাকে আমাদের বিশ্বাস করতে হবে, কারণ এখানকার মানুষেরা আমার থেকে ভালো জানে। ওই যে দেখুন, ওখানে কিন্তু কবর দেওয়া হয়েছে কাউকে। চারিদিকে শুনশান আর নিস্তব্ধ মাঠ পেরিয়ে আমি প্রবেশ করছি সেই ভুতুরে গ্রামে। এখন যেন আমার গা সত্যিই ভার হয়ে যাচ্ছে, কারণ এই গ্রামকে নিয়ে এত কথা আমি শুনেছি। সেসব কথা শুনে একা আসার সাহস হয়তো কারোর হবে না। প্রায় 40 থেকে 45 বছর আগে এখানেও ছিল মানুষের কোলাহল, কৃষিকাজ, সংসার আর স্বাভাবিক গ্রামীণ জীবন। সবকিছুই চলছিল ঠিকঠাক। ছোট ছোট বাচ্চারা হেসে খেলে বেড়াতেন এখানের উঠানে। এই গ্রামের এটাই কিন্তু একটা মসজিদ, এবং এই মসজিদে কিন্তু ওই গ্রাম থেকে, অর্থাৎ যাদের পূর্বপুরুষরা এখানে ছিল বা যারা এখান থেকে চলে গিয়েছিল, তারাই কিন্তু এখানে সপ্তাহে একদিন করে নামাজ পড়তে আসে। এবং যখন তাদের কেউ মারা যায়, তখন তাদের বাপ দাদাদের এই বসতি ভিটাতেই তাদের লাশ কিন্তু এনে এখানে কবর দেওয়া হয়। ওই যে ওখানে কিন্তু অনেক মানুষের কবর আমি দেখেছি, এবং এটা নিশ্চয়ই কোনো একটি কবর হবে এই মসজিদের সামনে। এই যে দেখুন, এটা নিশ্চয়ই কোনো কবরই হবে, এবং আমার মনে হয় হ্যাঁ, এটা কবর। বন্ধুরা দেখুন, এটা কবর, নিশ্চয়ই এখানে কবর রয়েছে। এই যে দেখুন, এখানে একটি কবর, এবং
ওখানে একটি কবর, এখানে 2 জন মানুষের কবর দেওয়া হয়েছে এই ঠিক মসজিদ বরাবর, এবং নিশ্চয়ই এখানেও কবর রয়েছে। দেখুন, এটা একটা কবর, ওটা একটা কবর। হ্যাঁ বন্ধুরা, ঠিকই দেখছেন, ওই যে দেখুন, ওইগুলো সব কিন্তু মসজিদের পাশে কবর। আমার এই সাইডে যা দেখছেন সবই কিন্তু কবর। দেখুন, এই সবই কবর, আর ওইখানে একটা পাকা কবর কার রয়েছে। আমি যাওয়ার চেষ্টাও করব না ওখানে। কিন্তু শোনা যায় 80 দশকের সময় এই এলাকায় ব্যাপক ডাকাতদের উপদ্রব শুরু হয়। ডাকাতরা নির্মমভাবে আঘাত করে মেরে ফেলেন এই গ্রামের নান্নু হাজি নামে এক ব্যক্তিকে। একটু ভালো করে খেয়াল করুন, এই জায়গাটি দেখুন কি একটা অবস্থা এর ভেতরে। নিশ্চয়ই এখানে একসময় মানুষ যাতায়াত করত। দেখুন, এখান থেকে কিন্তু মানুষ যাতায়াত করত। পরিত্যক্ত থাকার ফলে এই জায়গাগুলো কেমন ভুতুড়ে হয়ে গিয়েছে। তবে এরপর ভয়াবহ পরিস্থিতিতে চরম রূপ নেয় 1981 সালে, যখন ডাকাত দল এই গ্রামের সবচেয়ে ধনাঢ্য ব্যক্তি মফিজ উদ্দিন মণ্ডলকে নির্মমভাবে হত্যা করে। সেই ঘটনার পর পুরো গ্রামের মানুষের মনোবল ভেঙে যায়। তারা বুঝতে পারে এই গ্রাম আর তাদের বসবাসের জন্য অনুপযোগী। একে একে সবাই নিজেদের সহায় সম্বল ফেলে অন্য গ্রামে চলে যেতে বাধ্য হয়। ডাকাত এসে মারপিট করে এসে মারপিট করছিল, সে দেখে টিন সগলি উঠে চলে গেছে আমার ওই গ্রাম। আর এই গাছের পাতা কেউ একটা ছেঁড়া পারে না। সিল্লাপালা গাছ জ্বর আসে, জ্বর উঠে মরে যায়। মানে এই গাছের পাতা যদি কেউ, এখানকার গাছের পাতা যদি কেউ ছেড়ে, এখানকার লয় খালি এই বট গাছ, এ তো জাম গাছ, ওই যে বট গাছ, ওই যে বট গাছ, তাই না? ওই গাছের পাতা যদি কেউ ছেড়ে তাহলে তো জ্বর আসে। আমি যদি এখন এই গাছের পাতা ছিঁড়ি, ছেড়ে আত্মীয় তার প্রমাণ হবি, আর তার সাথে প্রমাণ হবি যে মসজিদ টিন টুন খুলবে আসে আত্মীয়, আগে টিনের ঘরে ছিল, টিন খুলবে এলে ফেলায় আত্মীয় খুলবে এলে ভালো হয়, টিন আর দেখা যায় না, ওই ঘরই থাকে না, মিলে যায়। এখানে মানে মুগি টুগরি দিয়ে যায়, দুধ কলা দিয়ে যায়। তো মুগরি ধরে নিয়ে যায়, আমাকে গ্রামের 2 জন লোক ধরে নিয়ে যায়, আনতে জব করে আনতে খাচ্ছেন। খেলাবেলা একজনের কোমরের সমস্যা ওঠা পান না, আর একজনের মাথার চুল ভুরু টুরু উঠে গেছে দেই টুরি। সে ওরা আবার মোরক, আবার বড় মোরক লেসে দিয়ে কারিগরু করে দিয়ে গেছে। এরপর থেকে এই গ্রামটি হয়ে ওঠে জনমানবহীন শূন্য। তারপর ধীরে ধীরে জঙ্গলে ঢেকে যায় এই গ্রাম। তবে এই গল্পের এখানেই শেষ নয়। লোকমুখে শোনা যায় এই গ্রামকে নিয়ে অনেক অদ্ভুত অদ্ভুত ঘটনা। তোমরা এখানে ঘুরছো কেন? তুমি জানো এই গ্রাম সম্পর্কে? কি জানো বলো তো? এই গ্রামে একটা বট গাছ আছে, যেখানে মানুষের পাতা ছিল বলে মানুষ বাঁচে না। বাঁচে না? মানে ডাকাত আসতো, তো আসে লুটপাট করতো, এদিক দিয়ে মানুষ একজন এদিকে চলে গেছে, মানে গ্রামটা আর নাই। নাই, তা এখন কি সবাই ভুতুরে গ্রাম বলে কেন? ভুতুরে গ্রাম মানে এখন জিন টিন আছে, মসজিদ আছে, সাপ টাপ বাড়ায়, এই জন্য। তো তোমাদের ভয় করে না? তোমরা আসো তা? না, আমরা এই দিক দিয়ে আসি না, তো এই দিক দিয়ে চলে অনেক দিকে আসি। লোকমুখে শোনা যায় অনেক চোরেরা এই মসজিদের টিন চুরি করতে এসে তাদের সাথে ঘটেছে অনেক অদ্ভুত অদ্ভুত ঘটনা। এছাড়াও এখানকার গাছের ডালপাতা কেউ ধরতে সাহস পায় না। স্থানীয়রা বিশ্বাস করে এই যে বটগাছের ডাল এবং তার পাতা ছিঁড়লে তার নাকি মৃত্যু অনিবার্য। বর্তমান এই গ্রামে একটি হাঁসের খামার তৈরি হয়েছে, কিন্তু এখানকার খামারিরা সূর্য ডোবার পর এই স্থান ত্যাগ করেন। এটি এই গ্রামত যারা আসছিল, তারা যে ওই গ্রামত বাস করছে, ওটি যারা মারা যায় নিয়ে এসে এই ভিটে কবর হয়, কবর দেয়। বট গাছের ডাল ছেড়বেন, তার সঙ্গে সঙ্গে খবরও হবে, শুনতে লিখতে লিখতে খবরে সেও ওই গাছের ডাল ইনকা মোটা মোটা ডাল ভেঙে ভেঙে পুরে উঠি মাটির সাথে মিশিয়ে যায়, কেউ লাগে না। এককালে যারাই এই অঞ্চল ছেড়ে এখানকার বাড়িঘর ছেড়ে চলে যায়, আর এখন কিন্তু সপ্তাহে তারাই কিন্তু এই মসজিদে নামাজ পড়তে আসে। সপ্তাহে একদিন করে তারা এখানে নামাজ পড়তে আসে, এবং এখান থেকে যারা চলে গিয়েছেন তারা যখন মৃত্যুবরণ করছে তাদেরকে কিন্তু এখানেই কবর দেওয়া হচ্ছে। আর এখানে একটা ফার্ম হয়েছে। আজ পরিত্যক্ত গাছপালায় ঢেকে যাওয়া এই পথ সেই হারিয়ে যাওয়া জনপদের স্মৃতি বহন করে। সময়ের সঙ্গে সঙ্গে এই জায়গাকে ঘিরে নানা গুজব, রহস্যের গল্প ছড়িয়ে পড়ে। অনেকে একে ভুতুরে গ্রাম বললেও স্থানীয় বর্ণনা অনুযায়ী
গ্রামের জনশূন্য হওয়ার মূল কারণ ছিল দীর্ঘদিনের ডাকাতদের আতঙ্ক।